একসময় সারা বাড়ি মাতিয়ে রাখলেও সেই চঞ্চল মেয়েটি এখন নীরব হয়ে বসে থাকে ঘরের বারান্দায়। সে আর আগের মতো দৌড়ায় না, হেসেও ওঠে না। তৃতীয় শ্রেণীতেই থেমে গেছে তার পড়ালেখা। রিমুর স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার, কিন্তু এখন সে শুধু বাঁচতে চায়। খুব ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে ডাক্তার হবো। আমি স্কুলে যেতে পারি না, আমার মাথার সমস্যা, তাই জন্য স্কুলে যেতে পারি না। 5 বছর আগে এক দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর থেকেই তার জীবন ডুবে যাচ্ছে এক অজানা অন্ধকারে। কিন্তু দিনমজুর বাবার পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় ঘরের কোণে বসেই দিন কাটছে তার। আমার মেয়ে যখন 8 বছর বয়স তখন এই রোগ দেখা দিছে। তখন থেকে মনে করেন যে এই রোগে ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার চিকিৎসা করাইছি, কিন্তু তখন থেকে মনে করেন যে আমি অর্থের দিক দিয়ে চিকিৎসা করতে করতে এই অবস্থায় আছি। আর আমি অর্থের দিক দিয়ে দুর্বল, যার কারণে আমার মেয়েটির চিকিৎসা আমি ঠিক মতো করতে পারি না। আমার মেয়ের দেখলে আমাদের কান্না আসে, আমার বাকি জীবনটা শেষ করে দিল। সে তার স্বাভাবিকভাবে চলতে পারে, যাতে এই একটা সহযোগিতা কিংবা যদি সে সাহায্য করতে হলে হয়তো আমি এই চিকিৎসা করাতে পারতাম। নানার বাড়িতে বেড়াতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় রিমু। প্রাথমিকভাবে আঘাত ততটা গুরুতর মনে না হলেও কিছুদিনের মধ্যেই আঘাতপ্রাপ্ত স্থানে পচন ধরে যায়। স্থানীয় চিকিৎসায় অবস্থার অবনতি হওয়ায় তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর কিছুটা উন্নতি হলেও রিমু এখনো পুরোপুরি সুস্থ নয়। তার মুখে নেই আগের সেই হাসি, নেই প্রাণচঞ্চলতা। দীর্ঘদিন বিছানা বন্দী থাকায় তার শরীরও ভেঙে পড়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দারিদ্র্যের কারণেই রিমুর চিকিৎসা এখন পুরোপুরি বন্ধ। ছোটবেলা থেকেই দাদি সাবেদা খাতুন তাকে লালন পালন করেছেন। এখনো তিনি রিমুর দেখভাল করছেন। আমার দাদি আমাকে পালছে ছোট থেকে, আমার দাদি এখন আমাকে পালবে। সহযোগিতা চাই আর আমি বাঁচতে চাই। মেয়ের এমন অবস্থায় বাবা তারেক মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। কোনো কাজকর্মে না গিয়ে মেয়ের কাছেই সময় কাটাচ্ছেন। একদিকে চরম দারিদ্র্য, অন্যদিকে অসুস্থতা, এই দুইয়ের মাঝে পড়ে রিমুর ভবিষ্যৎ আজ অনিশ্চিত। যতটুকু ভালো হয়েছে এইভাবে থাকে, জীবনে রিস্ক আছে। ডাক্তার বলছে চলতে গেলে রিস্ক, অনেক রিস্ক আছে। আমি অর্থের জন্য এই চিকিৎসা করাইতে বাকি চিকিৎসা করাইতে পারি না। আমি মায়ের জায়গাতে থাকি, আমার মা আছে বাড়িতে নাই, আমার কাজ করতে গেছে, আমার কাজ করে। এই যে 2500 টাকা আসে মাস শেষে, 6 মাস না 4 মাস পর এটাই পাই। এক লজ্জায় কিছু আমি চাইতে পারি না, কারণ আমি বাবা হয়ে এত সঠিক চিকিৎসা আমার মেয়ের আমি দিতে পারি না অর্থের জন্য। রিমুর উন্নত চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার জন্য প্রয়োজন প্রচুর অর্থ, কিন্তু পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা অসম্ভব। তাই সমাজের বিত্তবানরা যদি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হাসি ফুটবে অসুস্থ রিমুর মুখে। ওরা তো একটু কষ্টে আছে, কারণ এতটি মানুষ একটা বাই শুধু কাজ করে, এই কাজ দিয়ে এই সংসার চালা। ওষুধ পাতি তরে তো টান তারে না, এইভাবেই চলতেছে সংসার। ঠিক মতো খাওয়াইতে পারে না, সংসারই চালাই তারে না, সবসময় আলতে হয় ঘরের মধ্যে। ওষুধ কেমনে খাওয়াইব, এভাবেই যাইতেছে। এলাকার মানুষ কায়া হেরে দেখে এটাই, যার যেরকম কেমন তাই এরকম তো দেয়।